আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার আলু বেগুন তরকারি ট্যাংরা মাছ দিয়ে ঝোল করেছি। ভিডিওটা আপনারা দেখলে আশা করছি ভালো লাগবে রেগুলার দিনের খাওয়ার জন্য এই রেসিপিটা। এখানে আমি দুটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, দুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি বেগুন এরকম সাইজের আর আলু কেটে ধুয়ে এখানে রেখেছি। এদিকে আমি ট্যাংরা মাছগুলা নুন হলুদ মাখিয়ে নিয়ে এবারে গরম তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। তো একদম সহজ সিম্পল, এত মজাদার রেগুলার দিনের খাওয়ার জন্য আপনারা যদি এরকম ট্যাংরা মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে আলু বেগুনের তরকারি রান্না করেন, ঘরের সবাই খুবই মজা করে চেটেপুটে খেয়ে নেবে। তো বিশেষ করে এই রেসিপিটা যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই উপকারী হবে। তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। আমি নতুন ভিডিও নতুন রেসিপি আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মাছ ফ্রাই হয়ে আসার পর ওই তেলে আমি 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিছি। দিয়ে এবারে আমি পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা পেঁয়াজ নরম হয়ে আসার পর আমি আদা রসুন বাটা অ্যাড করব। তো এবারে আমার পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসে আমি এবারে আদা রসুন বাটা অ্যাড করেছি। তো আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আদা রসুন বাটার কাঁচা গ্রানটা চলে যাওয়া পর্যন্ত আমি এরকম নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি অ্যাড করব আমার আলুগুলা। তো আলুগুলা প্রথমে দিয়ে দেব, যেহেতু আলুটা রান্না হতে কুক হতে অনেকটা সময় লাগবে, তার জন্য প্রথমে আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটা আমি ফ্রাই করব কিছুক্ষণ। তারপরে আমি বেগুনটা অ্যাড করব। বেগুনটা যেহেতু একদম নরম, কম সময়ে বেগুনটা কুক হয়ে যাবে। তো প্রথমে আলুটা আমি দিয়েছি, খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 চা চামচ আমি নুন দিয়েছি, 1 চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 4-5 মিনিট আলুটা আমি কুক করে নেব। আলু বেগুন একসাথে যদি দিয়ে দেয় বেগুন একদম গলেই যাবে, বেগুনকে খাওয়াই যাবে না। আলুটা একটু শক্ত আর বেগুনটা একটু নরম টাইপের, তার জন্য আমি আলাদা রেখেছি বেগুনটা। আলু হাফ সিদ্ধ হয়ে আসার পর আমি বেগুন অ্যাড করব। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে ডেকে আমি এটা কুক করব। টমেটোর কাঁচা গন্ধটা তারপরে এই টক ভাবটা দূর হবে। খুব ভালোভাবে টমেটো আর আলু আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ লো হিটে রেখে 3-4 মিনিট আমি এটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার টমেটোটা অনেকটা গলে এসছে। তারপরে আমি এরকমভাবে নেড়ে চেড়ে দিয়ে এবারে আমি অ্যাড করছি বেগুন। তো বেগুনগুলাও অ্যাড করে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটা কষিয়ে নেব। প্রতিটা রান্নার টেস্ট আছে কষানোর উপর। যতক্ষণ ধৈর্য ধরে ভালোভাবে কষাবেন তার থেকে টেস্ট দ্বিগুণ বাড়ে। তো আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। প্রথমে কষিয়ে নিয়ে তারপরে আমি পানি অ্যাড করব।
রান্নার কোনো শেষও নেই, খাওয়ারও কোনো শেষ নেই। দুনিয়াতে মানুষ যতদিন বেঁচে থাকবে রান্না করতেও হবে, খেতেও হবে। তার জন্য সবার মতো রান্নার ধরন আলাদা থাকে আর স্বাদটাও আলাদা থাকে। আমি আমার মতো করে রান্না করেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এবারে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2-3 মিনিট এরকমভাবে খুব ভালোভাবে কষিয়ে আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ডেকে এটা কুক করব। বেগুনের গায়ে যে পানি আছে, যে কোনো কাঁচা সবজিতে তার গায়ে পানি থাকে, সেই পানি বের হয়ে সবজি সিদ্ধ হলে সবজির টেস্ট দ্বিগুণ বাড়ে। আর সাথে সাথে পানি দিয়ে দিলে সবজির টেস্টটা পাওয়া যায় না। তো এবারে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ডেকে 3-4 মিনিট কুক করেছি। 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি, আবার নেড়ে চেড়ে দিয়ে খুব ভালোভাবে আমি 2 মিনিট এরকম কষিয়ে নিয়ে এবারে আমি অ্যাড করছি পানি। তো আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়েই গেছে, বেগুনটাও 50% সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি পানি অ্যাড করছি, এখানে আমি গরম পানি অ্যাড করেছি। যে কোনো তরকারিতে রান্নাতে গরম পানি ব্যবহার করলে তার টেস্ট দ্বিগুণ থাকে। তো চেষ্টা করবেন তরকারির ঝোলে গরম পানি দেওয়ার জন্য। তো আমি এখানে পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো দিয়ে আমি এই সবজির সাথে ঝোলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মাছের যে টেস্টটা, সেই টেস্টটা যেন সবজির ঝোলে মিক্স হয়, তার জন্য আমি একটু চাপিয়ে দিয়ে মাছগুলো ভিতরে দিয়েছি। দিয়ে এবারে ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে রেখে 3-4 মিনিট আমি কুক করেছি। 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার আলু বেগুন তরকারিটা আমার সিদ্ধ হয়েই গেছে। এবারে আমি কিছুক্ষণ 2-3 মিনিট ঢাকনাটা সরিয়ে এটা আরও কুক করব। তাহলে যে ঝোলটা দিয়েছি একটু ঘন হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা কম বেশ রাখতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। তো এখানে পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট রেখেছি। 2 মিনিট পর আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। ফাইনালি আমার আলু বেগুন তরকারি হয়ে গেছে। কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। বাই।